সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের পূর্ববর্তী ক্লাসে আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি গতবার বলেছিলাম যে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমি আর আলোচনা করব না। তো সেক্ষেত্রে সেই কথার সূত্র ধরে যদি বলি, আজকে আমি কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব না, কারণ আপনারা গতবার দেখেছিলেন আমাদের যে কন্ডিশনাল সেন্টেন্স গুলোতে শুধু ইফ যুক্ত থাকতো নাকি। সেই অর্থে আমি আজকে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব না, কিন্তু আরেক অর্থে হচ্ছে করব। কারণটা হচ্ছে ইফ ব্যতীত, ইফ বাদেও কিছু কিছু কন্ডিশনাল কনজাংশন আছে। কি কন্ডিশন? কি কনজাংশন? কন্ডিশনাল কনজাংশন। কন্ডিশনাল কনজাংশন আছে যেগুলো ইফ যুক্ত ক্লজ আমরা ইউজ করে আমরা যে কন্ডিশনালস গুলো শিখেছিলাম তাদেরই অনুরূপ মেসেজ দেয়, এবং ইফ যুক্ত কন্ডিশনালস এর ন্যায় যেগুলো অর্থবহ হয়, ঠিক আছে, মিনিংফুল হয়, ঠিক আছে। তো আমি শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি শুরুতে একটা কথা বলেছিলাম। কি বলেছিলাম আমি? ক্যান ইউ রিকল? কন্ডিশনাল কি কনজাংশন। ভেরি গুড, কন্ডিশনাল কনজাংশন, ঠিক আছে। কন্ডিশনাল কি কনজাংশন। আচ্ছা, প্রথমে আসি আমরা কনজাংশন চিনি কিনা, যেটাকে আমরা এখনকার যে নতুন গ্রামার সে অনুযায়ী আমরা যোজক বলতে পারি, ঠিক আছে। যারা হচ্ছে যে কি যুক্ত করে, ঠিক আছে। কি যুক্ত করে? কন্ডিশনাল মানে কনজাংশন গুলো কি যুক্ত করে? যুক্ত করে হচ্ছে একাধিক শব্দকে, একাধিক বাক্যকে, একাধিক বাক্যাংশকে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি কন্ডিশনাল কনজাংশন, ওইটা আবার কেমন? তার মানে এরাও কন্ডিশন, এরাও কনজাংশন, কিন্তু এরা হচ্ছে কন্ডিশনাল। এরা কি দেয়? শর্ত দেয়, ঠিক আছে। এরা হচ্ছে শর্তযুক্ত। এগুলো কোনগুলো? এগুলো হচ্ছে আনলেস, তারপরে ইনকেজ, তারপরে প্রোভাইডেড অথবা প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডিং দ্যাট। তাহলে আমি শুরুতেই কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি? প্রথমে কোনটা বলেছিলাম? আনলেস। গুড। কি? আনলেস। লিখেন আনলেস। বাংলা হচ্ছে যদি না। যদি না, যদি না। তাহলে শুনেন, আপনারা একটা গ্যাপ রাখবেন স্ট্রাকচার লেখার জন্য, ঠিক আছে। আমি প্রথমে উদাহরণে যাচ্ছি, ঠিক আছে। উদাহরণ দেখে যদি আপনারা স্ট্রাকচারটা নির্ধারণ করেন তখন কি হয়, মনে রাখতে সুবিধা হয়, ঠিক আছে, বুঝতেও সুবিধা হয়। আচ্ছা, আমি কিছু বাক্য লিখছি, একটু দেখেন। অভিক, এটা কি কভার করে? শিওর? তাহলে কি? unless sorry, unless you study regularly, unless you study regularly, you cannot slash will not, cannot slash will not। বোঝা যাচ্ছে না যে এমন? কালি চেঞ্জ করব? বোঝা যায় না? আপনারা দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, তাহলে কি আমি আরেকবার রিপিট করছি। আর রিপিট,
unless you study regularly, you cannot or will not cut a good figure in your upcoming exam, not exam, exam. এতদূর কি বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, আমি আর একটা করে উদাহরণ লিখেন, আর একটা মাত্র উদাহরণ, সেটা হচ্ছে unless we studied, unless we studied attentively, unless we studied attentively, unless we studied attentively, comma, unless we studied attentively, we could not slash would not, we could not slash would not cut good figures, good figures in the SSC secondary school certificate. হয়েছে? আচ্ছা, এখন দেখায় যাচ্ছি, তাহলে প্লিজ মনোযোগ দেন। হ্যাঁ, এখন দেখায় যাচ্ছি, খেয়াল করেন, আনলেসটা বাদ দেন আপাতত, ঠিক আছে? হ্যাঁ, আনলেসটা বাদ দেন, তাহলে কি ইউ, পূজা মনোযোগ দেন, ইউ সাবজেক্ট, উই সাবজেক্ট, সংলগ্ন প্লিজ, ইউ সাবজেক্ট, উই সাবজেক্ট। রিন্টু বাবু এখনো হয়নি লেখা? হয়েছে? তাহলে একটু দিকে তাকান, হ্যাঁ, তাকাতে হবে। আমি যদি ভুল না বলে থাকি, আমরা যা কিছু আমাদের মস্তিষ্কে নেই, ঠিক আছে, তার মানে আমাদের মনে রাখার ক্ষেত্রে 79% প্রবেশ করে আমাদের চোখের মাধ্যমে। কয় পার্সেন্ট? 79%। তো সুতরাং তাকানোটা খুবই জরুরি, ঠিক আছে? আপনি যে এলাকায় থাকেন ওইখানে শত শত লোককে আপনি চিনেন না? চিনেন তো, হ্যাঁ, বাই ফেস চিনেন না, কিন্তু ওদেরকে সবাইকে কি বাই নেম চিনেন? কিন্তু দেখলেই বুঝতে পারেন যে ইনি ওই এলাকার, তাই না? কিভাবে? হাও, কিভাবে? দেখে 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 আপনার ব্রেনটা কি করছে, ওইটারে সেট করে রাখছে। ওকে, তো সুতরাং বন্ধন প্লিজ, ইউ উই কি সাবজেক্ট, তারপরে স্টাডি মূল ভাবের বেজ ফর্ম, ঠিক আছে? আর এখানে কি মূল ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে কি আদার ওয়ার্ডস, মানে আমি তো আনলেসটা বাদ দিছি না, তো সেক্ষেত্রে আমি এটাকে কি ধরলাম? এটা মনে করেন আপাতত ক্লজ না, একটা পূর্ণ বাক্য, ঠিক আছে? ইউ স্টাডি রেগুলারলি, উই স্টাডিড অ্যাটেনটিভলি, ঠিক আছে? তারপরে কি আছে? আবার কি সাবজেক্ট, সেম সাবজেক্ট, এখানে আছে ক্যান, এখানে আছে উইল, এখানে আছে কুড, এখানে আছে উড। তারপরে কি আমরা জানি ক্যান আর উইল, কুড উড এগুলো কি মডেল অক্সিলিয়ারি। তারপরে অবশ্যই কি হবে? মূল ভার্বের বেজ ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম, কাট কাট, আদার ওয়ার্ডস, ঠিক আছে? তার মানে আমরা বুঝলাম
এখান থেকে আমরা একটা স্ট্রাকচার দাঁড় করতে পারি। কেমন? আমরা দাঁড় করতে পারি স্ট্রাকচারটা কেমন? আনলেস প্লাস কন্টেন্টস, আনলেস প্লাস, আমি সাবজেক্ট এভাবে বলতে চাচ্ছি না, পুরোপুরি কন্টেন্টস। হ্যাঁ, আনলেস প্লাস প্রেজেন্ট কি ইনডেফিনিট টেন্স, ঠিক আছে। তারপরে কি ফার্স্ট কি হয় ওইদিকে? এই শুনেন একটু ইয়া করে, আমি গত ক্লাসে এটাকে ক্যান যুক্ত মডাল অক্সিলিয়ারি যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট বলছিলাম না? হ্যাঁ, ওইটা কিন্তু একদম আবার এক অর্থে কিন্তু অর্থাৎ ক্যান যুক্ত, ওইটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে কিন্তু বেশি কিছু, সুতরাং পুরোপুরি প্রেজেন্ট ইনডিফিনিট বলাটাও এক ধরনের সমীচীন না, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আপনারা এভাবে বলেন, এটার পরে কি হবে? সাবজেক্ট, কি সাবজেক্ট, তারপরে কি হবে? প্লাস কি ক্যান স্ল্যাশ উইল প্লাস কি, এগুলো কি ভার্ব? মডাল অক্সিলিয়ারি। তাহলে কি হবে? ভার্বের বেজ ফর্ম, তাহলে ভার্ব এর বেজ ফর্ম, তারপরে কি প্লাস আদার ওয়ার্ডস, বোঝা গেছে? অন্যান্য শব্দ। প্রান্ত এনিকুয়ারি একটু তাড়াতাড়ি করেন, হ্যাঁ। তারপরে কি হবে এরপরে বলেন? এই ভেরি গুড। পরেরটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিটের জায়গায় এই যে উই স্টাডিড হয়ে গেছে, তাহলে আমরা এখন কি বলবো? প্রেজেন্টের জায়গায় ওই যে সেকেন্ড বাক্যটার ক্ষেত্রে কি ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট আনলেস প্লাস ফার্স্ট ইনডেফিনিট, ক্যান আর উইলের জায়গায় কি হবে? ক্যানের জায়গায় কুড, উইলের জায়গায় উড, তাহলে কুড সি ও ইউ এল ডি কুড, ডব্লিউ ও ইউ এল ডি উড, এগুলো কি? এগুলো তো কি মডাল অক্সিলিয়ারি না? তো সেম ভার্বের বেজ ফর্ম ফার্স্ট অর্ডার ওয়ার্ডস, বোঝা গেছে নাকি যায় নাই? ঠিক আছে, শিওর, ওকে। তারপরও আমি একটু আচ্ছা লিখে নেন প্লিজ, গড়িটা তাকায়েন না, এটা গুরুত্বপূর্ণ সবচাইতে, বোঝা গেছে? আচ্ছা খেয়াল করেন, এখন আমি বাংলাটা বলি। ইউ না, তুমি নিয়মিত, তুমি যদি না নিয়মিত পড়াশোনা করতে, তার মানে তুমি নিয়মিত যদি পড়াশোনা না করতে, কেন দিলে কি তুমি পরীক্ষায় এই না করতে না, তো তুমি যদি নিয়মিত পড়াশোনা না করো তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না, আরে বা পারো না, আর এটা কি পারবে না, কোথায় কখন পারবে না? ইন ফিউচার এক্সাম হলে, ঠিক আছে। তারপর এটা কি? আমরা নিয়মিত মনোযোগ সহকারে পড়াশোনা না করলে বা যদি না করতাম, আমরা ভালো এসএসসি তে ভালো ফলাফল করতে পারতাম না, আমরা এসএসসি তে ভালো ফলাফল করতাম না। একটা পারা আর একটা হচ্ছে কি করা, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, যদি না, ঠিক আছে। এখন কোনটা? এরপরে কি আসবে? আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আনলেস যুক্ত এই প্লিজ আজরতন বাবু, আনলেস যুক্ত যে ক্লজটা, মানে বাক্যাংশটা কমা দিয়ে যেটা বিভক্ত হয়েছে, হ্যাঁ, এই ক্লজে কিন্তু আনলেস যেহেতু ইটসেলফ একটা নেগেটিভ, ইটসেলফ কি নেগেটিভ, সুতরাং কি করা যাবে না, ওই আনলেস যুক্ত ক্লজে আর নট আনা যাবে না কিন্তু, ঠিক আছে, নট আনা যাবে পরেরটাতে, ঠিক আছে। আপনারা চাইলে এটাকে আপনারা চাইলে অ্যাকশন ক্লজ বলতে পারেন, অ্যাকশন ক্লজ, অ্যাকশন মানে কি কাজ, অ্যাকশন ক্লজ, অ্যাকশন ক্লজ, আর এটা কি রেজাল্ট ক্লজ, কি ক্লজ? রেজাল্ট ক্লজ। নিয়মিত পড়লে পারা যায় ফলাফল, কাজটা হচ্ছে নিয়মিত পড়া, ফলাফল, কাজটা হচ্ছে নিয়মিত ওরা পড়তো, করেছিল, ফলাফল কি ভালো করেছে, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, সো
আজকে যেটা পড়লাম, মানে যেটা শিখলাম আমরা নিয়মটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। শুধু শুধু কন্ডিশনালের জন্য না, কিসের জন্য? কমপ্লিটিং সেন্টেন্সের জন্য। আবার কিসের জন্য? রাইট ফর্ম অফ দা ভার্বস। ঠিক আছে?